হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথিক্স। তো আজকে আবার কন্টিনিউ করছি ক্লাস 5-এর Wbbse টেক্সট বুক সিরিজের লেকচার 12। এর আগের লেকচারে আমরা শুরু করেছিলাম হচ্ছে গসাগু টেকনিক, মানে কী করে কী কী পদ্ধতিতে গসাগু করে যায় রিক্যাপ করে দিচ্ছি। তো যারা যারা ওই ভিডিওটি দেখোনি তো অবশ্যই আগে ওই ভিডিওটি দেখবে, তারপর এই ভিডিও দেখা শুরু করো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। অলরেডি আমি একটা পদ্ধতি আলোচনা করেছি, গসাগু টোটাল 4টে পদ্ধতি আছে। ফার্স্ট পদ্ধতিটা শেখা হয়ে গেছে, আজকে সেকেন্ড পদ্ধতির আলোচনা করব। তো আমি রিকোয়েস্ট করবো আগে ওই ভিডিওটি ভালো মতো দেখে কনসেপ্ট বুঝে আসো, তারপর এই ভিডিও লেকচার শুরু করো, ঠিক আছে? তো দেরি না করে শুরু করছি আজকে লেকচার। ওকে, তো আমরা পেজ 52-তে চলে এসেছি। পেজ 52-তে আছে যে টপিকটা, সেটা হচ্ছে কি এক ও মৌলিক উৎপাদক পদ্ধতিতে গসাগু নির্ণয় পদ্ধতি। তো আমরা প্রসেসটা শুরু করছি। তো একদম 2-এর কয়ের অঙ্কটা থেকে শুরু করছি। 2-এর কয়ের অঙ্কটা কী লেখা আছে দেখি। 64, 66 ও 84। তো এই দুটো সংখ্যা দেওয়া আছে, আমরা এগুলোকে এক ও মৌলিক পদ্ধতিতে গসাগু করবো। তো এক আর মৌলিক পদ্ধতিতে গসাগু করার জন্য যে সংখ্যা দুটো দেওয়া আছে সেগুলোকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে, বা উৎপাদকে বিশ্লেষণ একই, এইভাবে দুটো সংখ্যাকে আমরা সেপারেটলি লিখে রাখবো। তারপর মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করা শুরু করব। ভালো করে বুঝবে, আমি বললাম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করে চেক করব। অনেকে হতে পারে, যেমন এই সংখ্যাটা, এটা 22 দিয়েও যাবে, 11 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, অনেক সংখ্যা দিয়ে কাটা যাবে জিনিসটাকে। তো হট করে যে কোনো সংখ্যা দিয়ে শুরু করলে চলবে না। আমাদের মনে রাখতে হবে আমরা এখানে মৌলিক পদ্ধতিতে কিন্তু গসাগু করছি, তাই আমাদের টেন্ডেন্সি হবে অলওয়েজ মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করে। হতে পারে কোনো একটা সংখ্যা, যেমন 84, 4 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে। তাহলে কিন্তু এখানে 4 যেহেতু মৌলিক সংখ্যা নয়, তা আমরা 4 দিয়ে এটাকে ভুল করব না, ভাগ করব না, ভাগ করলে ভুল হয়ে যাবে। আমাদের মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে, তবে অ্যান্সারটা সঠিক থাকবে। তো এই জিনিসটা খেয়াল রাখবে। 66 বিভিন্ন সংখ্যা দিচ্ছে, 2, 3, 11, আমি সব থেকে ছোটো মৌলিক সংখ্যা দিয়ে শুরু করছি, দ্যাট ইজ 2 করলে হয় 33, 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে হয় 11, আর 11কে 11 দিয়ে যাবে, উত্তরে ব্যাক। মনে রাখবে এক এবং মৌলিক পদ্ধতিতে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে মৌলিক উৎপাদকের শেষে এক কথাটা কিন্তু আনতেই হবে, ঠিক আছে? কারণ গসাগুর ক্ষেত্রে অ্যাটলিস্ট আনতেই হবে। সো লাস্টে যখনই অ্যান্সার চলে আসবে, আমরা সেই সংখ্যাটাকে উৎপাদক করে আবার 1 অবধি নিয়ে আসবো। 84 2 দিয়ে যাবে, কত হবে? 42। এটা 2 দিয়ে করলে হবে 21, 3 দিয়ে করলে হবে 7, আর 7 দিয়ে করলে হবে 1। তো আমরা কী পেলাম? 66 সমান যা যা পেলাম গুণ করে করে লিখে দেবো। 2 × 3 × 11 অবশ্যই একটাকে ইনক্লুড করব। আর 84 সমান কী পেলাম? 2 × 2 × 3 × 7 × 1। এবার এর মধ্যে থেকে আমরা গসাগু উত্তর কী করে করব? গসাগু হেডিংটা করে রাখলাম। এর মধ্যে থেকে যেগুলো যেগুলো সেম মানে দুটো সংখ্যার মধ্যেই আছে, উপস্থিত আছে, এমন সংখ্যাগুলোকে আমরা গোল করে দেবো। কে আছে? 1 আছে, আর 2 আছে, আর কোনো সংখ্যা আছে? ইয়েস, 3 আছে। তো এই 3টে সংখ্যাই আছে যারা দুটো সংখ্যার মধ্যেই মানে উপস্থিত আছে, প্রেজেন্ট আছে। তাহলে এই সংখ্যাগুলোকে এক লিখতে হবে। তো দুটো 2 লিখবো একবার, দুটো 3 কমন, তাহলে লিখবো একবার, দুটো 1 কমন একবার লিখবো। মনে থাকে যেন গোল দিয়েছি দুবার করে, কিন্তু লেখার সময় কিন্তু আমরা একটা করেই লিখবো, ঠিক আছে? সো আলটিমেটলি অ্যান্সার 3 2 6 আর 1 6। সো গসাগু হলো 6। এটাই হচ্ছে প্রসেস। ফার্স্ট উৎপাদকের বিশ্লেষণ মৌলিকভাবে, তারপর যে সংখ্যাগুলোকে পেলাম র্যান্ডামলি গুণ করে লিখলাম, তারপর গোল করার পর যেগুলো দুজনের মধ্যে উপস্থিত থাকবে, গোল করার পর যেগুলো যেগুলো গোল হয়েছে সেগুলো একবার করে লিখতে হবে, নিয়ে গুণ করে বসে দিতে হবে। একবার করেই লিখবো, নোট করে নাও। ওকে, তো এবার চলে এসেছি 2-এর ক্ষয়ের অঙ্কটা। দেখো 40 আর 90, এটাকে উৎপাদকের সাহায্যে করতে হবে। তো প্রথমে আমরা 40 আর 90 আলাদা আলাদা জায়গায় লিখে নিলাম এবং উৎপাদক শুরু করলাম। মনে রাখবে মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক করতে হবে। তো ওটা আমরা 2 দিয়ে স্টার্ট করবো, কারণ 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 2 একটা মৌলিক সংখ্যা শুরু করে দিচ্ছি। 2 না হলে 3, 3 না হলে 5, এভাবে ট্রাই করবো, ঠিক আছে? 2 দিয়ে করলে 20, আবার 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5, 5 দিয়েও করবো 1। ওকে, 2 দিয়ে করলে 90কে 45 45 হয়, 5 দিয়ে করলে 5 9 45 হয়, 9কে 3 আর 3 দিয়ে যাবে, আর 3কে শেষে 3 দিয়ে গিয়ে 1 হয়ে যাবে। সো 40 সমান আমরা কী পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 1। আর 90 সমান আমরা কী পেলাম? 2 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 1। ওকে, তো গোল করি। একটা 2 মিললো, একটা 5 মিললো, একটা 1 মিললো। ভালো জিনিস সেটা মনে করে রাখবে, যে বলবে যে এখানে 2 আছে, এখানে আরও 2 আছে। না, ব্যাপারটা হচ্ছে এখানে তো 2 একটা ছিল, এখানে তো আরও 2 আছে, সে এই 2গুলোকে কি নেব না? না, নেব না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে
একটা পার্টনার হিসেবে আমরা আরেকটা সংখ্যাকেই বেছে নিতে পারবো, মানে একটার সংখ্যার সাথে অনলি একটা সংখ্যাকেই গোল করা যাবে। সেটা যদি একই সংখ্যা হয় তাও একই নিয়ম। এই দুইটার সঙ্গে অলরেডি এই দুইটা জুড়ে গেছে, এই দুইটাকে যদি বানাতে হয় তাহলে ওইখানে আরেকটা আলাদা দুই লাগবে, সেরকম কোনো দুই নেই। সো এরা এক হওয়া সত্ত্বেও কিন্তু, এরা সেম হওয়া সত্ত্বেও কিন্তু এই দুই এই তিনগুলোকে আমরা নিতে পারলাম না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা সংখ্যাকে যদি গোল করতে হয় বা কমন হতে হয়, সেই সংখ্যাটাকে আলাদা করে থাকতেই হবে অন্য সংখ্যাতে, মানে এই দুইটাকে হতে গেলে আরও থাকতে হতো, কিন্তু নেই যখন দরকার নেই। যারা যারা আছে একবার একবার মিলে একবার করেই মেলাবো। সো গসাগু কী দাঁড়ালো? গসাগু আমাদের দাঁড়ালো একটা 2, একটা 5, একটা 1, অর্থাৎ 5 দুগুণে 10। এটি হচ্ছে নির্ণয় গসাগু। নোট ইট ডাউন। ওকে, তোমরা গয়ের টঙ্কে চলে এসেছি 23 আর 21। তাহলে 23কে আলাদা করে শুরু করি আর 21কে আলাদা করে শুরু করি। 23কে কত দেবে? 23 একটা নিজে একটা মৌলিক সংখ্যা। সো 23কে ছাড়া আর কাউকে দিয়ে যাবে না। সো 23 একে 23, এটা কিছু করার নেই। 23 মৌলিক সংখ্যা, তো যেটা নিজেই মৌলিক সংখ্যা তার ক্ষেত্রে সেই সংখ্যা দিয়ে আমরা করে দেবো। ওকে, গেট ইট? নেক্সট 21 আমরা যদি 3 7 21 হয়, 3ও একটা মৌলিক সংখ্যা, 7ও একটা মৌলিক সংখ্যা, সো নেওয়া যাবে। আবার 7কে আমরা জানি 7 1 7 হলো। তাহলে 23 সমান আমরা কী পেলাম? 23 সমান পেলাম আমরা 23 × 1, আর 21 সমান আমরা কী পেলাম? 3 × 7 × 1। তাহলে কী কমন আছে? একমাত্র একই কমন এখানে, তাছাড়া কোনো ব্যাপার নেই। এই জন্য আমি বলেছিলাম যে গসাগুর ক্ষেত্রে, মৌলিক উৎপাদক পদ্ধতির ক্ষেত্রে এক জিনিসটা রাখবে, কারণ হচ্ছে এই কেসটার জন্যই বলছিলাম যে কিছু না হলেও অ্যাটলিস্ট গসাগু এক তো বেরোবে। যদি আমি এখানে এক না নিতাম তাহলে কাকে গোল করতে? কাউকে গোল করতে পারতেন না। সেই জন্য একটা নেওয়া। এই জন্য পদ্ধতিটার নামও এমনি লেখে নেই যে এক ও মৌলিক উৎপাদকে। কী সমস্যা ছিল? শুধু মৌলিক উৎপাদক লিখতেই পারতো। এক ও মৌলিক পদ্ধতি কেন বললো? কারণ মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগুও করা যায়, সেই ক্ষেত্রে একটার কথা উল্লেখ করা, কারণ লসাগুতে এক কখনোই লসাগু হিসেবে পাওয়া যায় না। বাট গসাগুর ক্ষেত্রে এক উত্তরটা অনেকটা ভাইটাল, অনেক কিছু ডিপিক্ট করতে সাহায্য করে আমাদের। সেই জন্য এই এক কথাটা কিন্তু এই পদ্ধতির সঙ্গে জুড়েছে, তাৎপর্যটা বলে রাখলাম। যাই হোক, সো গসাগু আমরা পেলাম হচ্ছে 1। নোট করে নাও। ওকে, তো পরের অঙ্কে দেখো, পরের অঙ্কটা একসঙ্গে 3টে সংখ্যা দিয়েছে, 25 30 45। 3টে থাকুক 6টা থাকুক দেখে লাভ নেই, যা আছে পরপর বসাবো। 25কে আলাদা করে করব, 30কে আলাদা করে করব, 45 মানে 45কে আলাদা করে করব। 25কে শুরু করি, 25 5 দিয়ে যাবে, 5 5 25, এটা বোঝাই যাচ্ছে। 5 1 5। 30কে দিয়ে করলে কত হবে? 2 দিয়ে শুরু করব। কেন 2 দিয়ে শুরু করলাম? 5 দিয়েও শুরু করতে পারো, কারণ 5ও কিন্তু মৌলিক সংখ্যা। সো হ্যাঁ, বড় সংখ্যা দিয়ে শুরু করতে পারবে না তা না, করতে পারবে, কিন্তু ওটা মৌলিক হতে হবে। 3 দিয়েও করা যাবে, 5 দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই। আমি 2 দিয়ে করলাম। 30কে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 15, কারণ আবার 15কে 5 দিয়ে করতেই হবে, সে আসবেই। আবার 3কে করলে 1। 45 5 দিয়ে করি আমরা, 5 9 45, 3 3 9, 3 1 3। তাহলে 25 সমান আমরা কী পেলাম? 25 সমান আমরা পেলাম 5 5 1। আর 30 সমান আমরা কী পেলাম? 2 5 3 1। আর 45 সমান আমরা কী পেলাম? 5 2 3 1 1। এবার দেখি, এইবার খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। আগের অঙ্কে দুটো করে সংখ্যা ছিল, তাই আমরা দুজনের মধ্যে কমন দেখছিলাম। এইবার প্রশ্নে 3টে করে সংখ্যা আছে, তাই আমরা এমন সংখ্যাগুলোকে গোল করব যে সংখ্যাগুলো 3 জনের মধ্যে উপস্থিত আছে। এবার যদি দুজনের মধ্যে উপস্থিত থাকে আর 3 জনের মধ্যে উপস্থিত না থাকে, সেই সংখ্যাগুলোকে আমরা গোল করতে পারবো না, ঠিক আছে? তো দেখো, যেমন 1 3 জনের মধ্যেই আছে, তবেই গোল করব। 5 3 জনের মধ্যে আছে, তবেই গোল করব। 3 45-এ আছে, 3 30-এর মধ্যে আছে, কিন্তু 3 25-এর মধ্যে নেই। সো আমি চেয়েও এটাকে গোল করতে পারবো না, কারণ হচ্ছে আমি জানি দুটো সংখ্যার মধ্যে 3 মিলছে, বাট গসাগু হচ্ছে 3 জনের মধ্যে, তাই এখানে গোলও হতে গেলে 3 জনের মধ্যেই হতে হবে। সো এখানে আমরা 3টাকে গোল করতে পারবো না। আর কেউ আছে? আর কেউ নেই। সো এটাই আমাদের গসাগুর মধ্যে পড়বে। সো গসাগু কে হবে? 3টে 5-এর জন্য একবার 5, 3টে 1-এর জন্য একবার 1, সো উত্তর হচ্ছে 5। বুঝতে পারলাম? যতগুলোই সংখ্যা থাকুক না কেন, একটা জিনিস মনে রাখবে, যখন গোল করার ব্যাপার আসবে তখন প্রত্যেকের মধ্যে যদি কমন থাকে তবেই গোল হবে, আদারওয়াইজ হবে না। এমনকি দেখা গেল সব কটাতে গোল হলো, একটা সংখ্যার মধ্যেই শুধু মিলল না, তাও গোল করা যাবে না। গসাগুর শর্তই হচ্ছে এটা কি, যদি গোল করতেই হয় প্রত্যেকের মধ্যে করতে হবে, মিনিমাম একজনের মধ্যেও যদি সংখ্যাটা উপস্থিত না থাকে, কমন সংখ্যাটা যদি উপস্থিত না থাকে, তাহলে 1000 চেষ্টা করলেও গোল করা যাবে না। সো এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার।
ওকে, তো পরের কোয়েশ্চেনে তিনটে সংখ্যা আছে 12, 18 আর 27। সো আলাদা করে নোট করে নেব 12, 18 আর 27। 12কে যদি করবো 2 দিয়ে করছি, 2 6 12, 6 হলো আবার 2 দিয়ে করছি, 2 3 6, 3কে 3 দিয়ে করলাম 1। 18 আমরা 2 দিয়ে করছি, 2 9 18, 3 3 9, আবার 3 1 3। 27টা আমরা 3 দিয়ে করছি, 3 9 27 হয়, আবার 3 3 3, আবার 3 1 3। সো সংখ্যাগুলোকে পরপর আমরা উৎপাদকে লিখে নিই। 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1। 18 সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। আর 27 সমান 3টে 3, একটা 1। তাহলে কী বলেছিলাম, এমন সংখ্যাগুলোকে গোল করব যারা তিনটে সংখ্যার মধ্যে উপস্থিত আছে। যেমন 1, একটা 3। এবার আরও 3 আছে, কিন্তু দেখো এই 3টা যেমন 18 আর 27-এর মধ্যে 3 আছে, আর কোনো এক্সট্রা 3 কিন্তু 12-র মধ্যে নেই। আমি মানছি যে 27 আর 18-র মধ্যে দুটো 3 অ্যাভেলেবেল আছে, বাট 12-র মধ্যে তো আর কোনো 3 নেই। এই 3টা কিন্তু ক্যাপচার হয়ে গেছে, এই 3টা কিন্তু আর ধরবো না। যে 3টা অলরেডি গোল হয়ে গেছে সেই 3টাকে নিয়ে আর আলোচনা করবো না, কারণ ওটা অন্য মেম্বারদের দলে চলে গেছে। বাকি যারা আছে তাদের সঙ্গে পেয়ার করার মতো কি আর কোনো 3 আছে বা আর কোনো সংখ্যা আছে? নেই। সো 1000 দুটোর মধ্যে থাকলেও আমরা নিতে পারবো না। এখানে দুটো 2 মিলছে, বাট এই 27-এর ঘরে কোনো 2 নেই, সেজন্য গোল করতে পারবো না। আবার এখানে 3 হয়ে গেছে, এখানে আরেকটা 3ও আছে, এই 3-এর সঙ্গে পেয়ার বানাবো না, এই 3রা অলরেডি এদের সঙ্গে পেয়ার বানিয়ে ফেলেছে। সো হবে না, এই 3গুলো ক্যান্সেল। অতএব গসাগু আমাদের হবে 3টে 3-এর জন্য একটা 3, 3টাকের জন্য একটা 1, 3 1 3 ইকুয়াল টু 3। নোট ইট ডাউন। ও তো পরেরটা দেখো 15, 25 আর 40 আলাদা করে লিখে নিচ্ছি। ওকে, 15 5 দিয়ে করছি, 5 3 15, 3 3 দিয়ে। বলবে কেন 5 দিয়ে শুরু করলাম? 5 তো বড় সংখ্যা বলে ব্যাপার নয়, মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা হলেই হবে, অন্য কোনো সংখ্যা যৌগিক সংখ্যা নেওয়া যাবে না, মৌলিক সংখ্যা দিয়ে শুরু করলেই হবে। 25 5 5 25, 5 1 5, 40 2 দিয়ে করলাম, 2 20 40, 2 10 20, 2 5 10 আর 5 1 5। সো 15 সমান আমরা কি পেলাম? 15 সমান পেলাম 5 3 1 24, so 25 equal to 5 5 1 and 40 equal to 222 15 11। কটা গোল হবে? 1 3 জনের মধ্যে আছে, সো 1 will be count। ওকে, আর কিছু আছে? ইয়েস, 5 আছে, এই 5 এই 5 এই 5, 3টে 5 কভার হয়ে গেছে। এই 5টা কারোর সঙ্গে পেয়ার হবে না, আর কেউ পেয়ার করার মতো নেই। সো এটাই হচ্ছে গসাগু আমাদের। সো গসাগু হবে 3টে 5-এর জন্য একটা 5, 3টাকের জন্য একটা 1, অ্যান্সার হচ্ছে 5 1 5। নোট ইট ডাউন। ওকে, তো আজকের জন্য এতটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি, এবং চ্যানেলের সঙ্গে জুড়ে রাখো। আজকে শিখলাম হচ্ছে 1 এবং মৌলিক পদ্ধতিতে গসাগু, অর্থাৎ 2 নম্বর পদ্ধতিও শেষ। পরের দিন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার টেকনিকটা আলোচনা করব। তো যতটা আজকে শেখালাম সেটা বাড়িতে অভ্যাস করতে থাকো, নিজে আরও প্র্যাকটিস করো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রিভিয়াস লেকচারগুলো রিভিশন করতে থাকো। তো আজকে থাকছে এতটাই, দেখা হবে পরের ভিডিওতে নিউ পদ্ধতি নিয়ে।